গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমি মনি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। তো দেখুন, আজকে হলো আবার বার ভুলে যাচ্ছি। এই আমার ঠিক হবে না এই বার ভোলাটা। আজকে হলো শুক্রবার। তো এখন হয়তো বাজে 9:30 বা 9টা বাজে হয়তো। তো আশিস হচ্ছে 9টা বাজে না, সরি 8:30 বাজে। তো আশিস কাটলো। আমাদের কুমড়ো গাছ হয়েছিল সামনে, দেখালাম কুমড়ো গাছের থেকে কুমড়ো ডাঁটা কেটে নিয়ে আসলো, সেগুলো কাটছে। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে আমার একার জন্য চা করে নিয়েছি, কারণ আশিস মায়ের সাথে চা খেয়ে নিয়েছে। আর ওদিকে কালকেকার চিংড়িগুলো ফ্রিজ থেকে বার করে একটুখানি জল দিয়ে রাখলাম। আর এই যে আশিসের কাটা হয়ে গেছে, ও আবার কচু আর ডাল আর কুমড়োর ডোগা সব একসাথে দিয়ে ডাল বানাবে বললো। তো সকালবেলা ডাল রান্না হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে নেবো এখন, কারণ কাঁঠাল রান্না হবে আজকে, কাঁঠাল চিংড়ি। আর বাইরে খুব বৃষ্টিও হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে না মানে আস্তে 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 বৃষ্টি হচ্ছে এখন। তো যাই হোক, পরে খুব মুষলধারে বৃষ্টি নেমেছিল। আর ওদিকে কাঁঠাল কাটতে বসছে আশিস ওই উনুনের ঘরে মায়ের সাথে। মা ওদিকে বানাচ্ছে কচুরলতি, ওটা দেখাবো। তো আমি এদিকে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। এই যে মা কচুরলতি ভাপা, এটা হচ্ছে আশিস বলে বলে দিল, আর মা এটা রান্না করলো কচুরলতি ভাপা আর মুসুরের ডাল দিয়ে। তারপরে আশিস কাঁঠাল কেটেছিল, কিন্তু বলছে সবাই কম কম হবে মনে হয়, দুবেলার একবার রান্না করে রাখবো। তোর জন্য আবার একটুখানি কাঁঠাল অর্ধেকটা ছিল রেখে দিয়েছিল, সেটা আবার নিয়ে আমি চলে এলাম কাটতে। তো এখন ওটা কেটে নিচ্ছি, তারপরে এখন আশিস রান্নাটা করবে, আমরা হলাম হেল্পার। তো বাইরে এই হারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি নেমে গেছে। তো এদিকে আশিস রান্নাটা বসিয়ে দিয়েছে, ওদিকে মশলা কষাচ্ছে, আর আমি এদিকে কাঁঠালটা ধুয়ে নিয়ে এখন দেবো প্রেশার কুকারের মধ্যে। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিলে পরে মানে এটা ভালো হবে আর কি, সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে প্রেশারে বসিয়ে দিয়েছি। তারপরে এই যে আশিসের এদিকে মশলাটাও কষানো হয়ে যাচ্ছে, আর একটা সিটি দিয়ে দিয়েছে। এদিকে আশিস আবার কাঁঠালটা ঝাঁঝর না, এটাকে ছান্তা বলে, ছান্তার মধ্যে ছেঁকে ছেঁকে এটাকে দিয়ে দিল কড়াইয়ের মধ্যে, সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করেছে, কষিয়ে টষিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিল। কিন্তু কপাল এতই খারাপ, দুর্ভাগ্যজনক, মানে তরকারিটা দেখুন এত সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে, মানে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে খেতে। আজকে কি কি রান্না হয়েছে একবার দেখুন, সব তো দেখানো হয়নি। এটা পাট শাক, পাট শাকের ঝোল শাক, বোঝা যাচ্ছে কি না? হ্যাঁ, পাট শাকের ঝোল এটা। হ্যাঁ, আর এটা হলো কচুরলতি ডাল দিয়ে কচুরলতি ভাপা, মানে মুসুরের ডাল আর কচুরলতি দিয়ে ভাপা হয়েছে। এটা আশিস বলে দিয়েছে, মা রান্না করেছে এটা। আর মুসুরের ডাল, কচু আর ওই ইয়ে দিয়ে কুমড়োর ডাঁটা দিয়ে সকালেই হয়েছিল। আর এই যে কাঁঠাল চিংড়ি, এটা ছিল আজকের আমাদের মেনু। তো এখন খেতে বসবো, খেয়ে নিই। তো তখন দুর্ভাগ্য এই কারণেই বললাম, দেখুন এত সুন্দর করে রান্না বান্না করে এত আশা করে একটুও তরকারি খেতে পারিনি, কপালেই জুটলো না খাওয়ার। এই যে আশিস জল ঢেলে দিয়েছে, কারণ হচ্ছে কাঁঠালটা এত তিতো হয়েছে, মানে খাওয়া যাচ্ছে না, মানে পুড়ে টুড়ে যায়নি বা কিছু না, কাঁঠালটাই তিতো। হ্যাঁ, যার জন্য আমরা বুঝতেও পারিনি, ওর জন্য মানে তিতোর জন্য পুরোটাই জল ঢেলে দিল, খাওয়া গেল না। আমি খাচ্ছিলাম বলে আশিস জল ঢেলে দিয়েছে। তো যাই হোক, তারপরে তো বিকাল হয়ে গেছিলো, বাবানকে পড়তে দিয়ে এসেছি। এখন এসে সন্ধে ঠন্ধে দিয়ে আমি একটুখানি চা খাচ্ছি, আবার যাব বাবানকে আনতে। খাওয়া শেষ, আর আজকে 2 গোপাল চকলেট খাচ্ছে। এই যে ওদিকে ওই গোপাল চকলেট খাচ্ছে, এই অন্ধকার দেখা যাচ্ছে না। গুপুকে চকলেট দিয়েছি, ও গুপুকে চকলেট দিলেই ওকে চকলেট দিতে হবে। আর এদিকে এই গোপাল চকলেট খাচ্ছে। গোপাল কি করেছে জানো? হ্যাঁ, এই চকলেটটা যেটা খাচ্ছি, মার পায়ের মধ্যে ব্যাগটা ফেলেছি, মার ব্যাগ ছিল পায়ে হাতে ফেলে দিয়েছি। হ্যাঁ, ওই জন্য 5টা চকলেট ওই যে এই গোপালের হয়ে গেল, আবার নতুন করে 5টা চকলেট ওই গোপালের, তাই তো? তো বাবান গেছিল এখন পড়তে, তো ওকে নিয়ে আসলাম আমি। 5টা চকলেটের থেকে আমি আবার একটা ভাগ নিয়েছি। পড়তে গেছিলো, এখনই আসলাম, ড্রেস চেঞ্জ হয়নি আজকে। কিন্তু বাবানের ব্যাগের কালার আর বাবানের ড্রেসের কালার এক হয়েছে, দেখেছিস? সেটা খেয়াল করিসনি কিন্তু, আমি একটু আগে খেয়াল করলাম যখন মোবাইলটাই করলাম। তো যাই হোক, ওই ঘরে যাবো, দাদা ভাই ওদের কী বানাবে ঝাল মিশাল, সেটার জন্য যাবো ওই ঘরে, ড্রেস চেঞ্জ করি।